আজকের ভিডিওটা শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা দিয়ে। এইটা আমার একটা মাসিমণি মানে আমার রানী মাসিমণি আমাকে দিয়েছিল এটা, যে সবসময় এই গীতাটাকে সাথে রাখতে, যেখানেই যাবে মানে কোনো ভালো কাজে যাও বা খারাপ কাজে যাও সব সময় পার্সের মধ্যে এই ছোট্ট গীতাটাকে সঙ্গে রাখতে বলেছিল। সেই জন্যই আমি আজকে এই গীতাটা আমার সাথে আমার ব্যাগে ভরে নিলাম। এটা আমি যখন বিদেশে আসি তখনও নিয়ে এসেছিলাম প্লেনের সাথে করে। এটা আমি মানে ট্রলি ব্যাগে রাখিনি, আমার সঙ্গে ছিল এটা। তো সবসময় এটা রাখা শুভ, তাই আমি এটাকে রেখে দিই সবসময় সঙ্গে। তো নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদের সাথে একটা মানে আমার জীবনের নতুন গল্প শেয়ার করতে চলেছি, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আবার এই খবরটা দিতেও একটু ভয় লাগছে, বিকজ আমার সমস্ত ভালো কিছু যখনই আমি কোথাও শেয়ার করি তখনই আমার নজর লেগে যায়। একটু ভালো মোমেন্টের কথা শেয়ার করলে বা একটু হাসি খুশি আছি, হ্যাপি আছি দেখালেই আবার পরের দিন থেকে দুঃখ শুরু হয় জীবনে। তবে এত সুন্দর একটা অ্যাচিভমেন্টের গল্প আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকি কি করে বলুন। আমি যেটার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, একটা আমেরিকাতে আসার পর আমি তো ১ বছর বসেছিলাম, কারণ এখানে আমাদের পারমিশন ছিল না কাজ করার। ১ বছর পরে আমি অ্যাপ্লাই করি, আমার পারমিশন পাই। তারপরে এটা আমি একটা চাকরি পেয়েছি আপাতত। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো এই গল্পটা এতটাও ইজি ছিল না যতটা আমি পরপর বলে গেলাম। একটা চাকরি পাওয়ার জন্য আমাকে এখানে দিনের পর দিন এই মানে কি বলবো, এখানে ওখানে ইন্টারভিউ, একদিনে আমি ৩-৪টে করে ইন্টারভিউ রেখেছিলাম। আর এখানে তো জানেন বাস ছাড়া কতটা মানে বাসে করে যাওয়া কতটা টাফ জিনিস গাড়ি না থাকলে। বিকজ বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়, অতগুলো করে বাস চেঞ্জ করতে হয়। তো সেরকমভাবেই আমার গল্পটাও ছিল। আজকে ছিল আমার ফার্স্ট ডে, তাই আমার মুখটা একটু দেখতেই পাচ্ছেন কাঁচুমাচু। আমি ফাইনালি একটা জব পেয়েছি, আর এটার জন্য আমি এখন যাচ্ছিলাম বাসে করে। তো মুখটা দেখে বুঝতেই পারলেন যে কতটা আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম, টেনশন হচ্ছিল ভিতরে ভিতরে, একা একা যাচ্ছিলাম বাসে করে। এখন সেই একই গল্প, ৩-৪টে বাস পাল্টেই আমাদের যেতে হয়। দেখুন আমার নিজেরই এখন ভয়েস ওভার দিতে গিয়ে হাসি পাচ্ছে। এখন একটু আগেই পৌঁছে গেছিলাম বাসে করে, যেহেতু যাই ০.৫ ঘন্টা আগে তো পৌঁছে যাই। তো ০.৫ ঘন্টা আগে পৌঁছে গেছিলাম বলে সেখানে আমি ওয়েট করছিলাম রোদের মধ্যে বসে থেকে। এরপরে ফেরার সময় মুখটা একটু হাসি খুশি দেখতে পেলেন। তারপর বাড়ি এসে সন্ধেবেলায় বৃষ্টি হচ্ছিল। বাসের জন্য ওয়েট করছিলাম। এটা ছিল আমার থার্ড ডে। আমি বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি এই কদিন, এতটাই ব্যস্ত ছিলাম আর টেনশনের মধ্যে ছিলাম। এদিন আমার ডিউটি পড়েছিল একটু রাতের দিকেই, তাই এখানে এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় রাত ৯টা বাজছিল তখন, ৯টার পরে। এখন আমি একা দাঁড়িয়ে আছি এখানে, বাসের জন্য ওয়েট করছি। দেখা যাক কখন বাস আসে। আর এই জায়গাটা পুরো শুনশান, ঝিঝি পোকা ডাকছে জাস্ট। জাস্ট দৌড়াতে দৌড়াতে এলাম এখানে। বাড়ি এসে পোঙ্গালটা আমি বানালাম, মানে রাইসটা, আর তরকারিটা আমার হাজব্যান্ড বানিয়ে রেখেছিল ফুলকপি দিয়ে। এখানেই শেষ করছি আজকের ভিডিওটা, আর বেশি কথা বললাম না। কেমন লাগলো সবাই জানাবেন, সবাই একটু পাশে থাকবেন। আমি চেষ্টা করব অবশ্যই সবার পরিবারে গিয়ে কমেন্ট করে আসার এবং সবাইকে সাপোর্ট করার। আপনাদের সবার সাপোর্ট কাম্য করি, কারণ একটা গ্রাম থেকে উঠে এসে আমেরিকার মতন জায়গায় চাকরি পাওয়াটা খুব একটা ইজি না। সব থেকে টাফ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমাদের প্রত্যেকে যারা মানে, আমি তো ছোটো থেকে ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমার মাতৃভাষা বাংলা। তো বাংলা থেকে এখানকার ইংরেজিতে বোঝা এবং কথা বলা আমার কাছে প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং ব্যাপার, এবং আমি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি। আমি যে চাকরি পেয়েছি আমি এতটাই খুশি হয়েছি যে এই খুশিতে আমার চোখ দিয়ে এখন অশ্রু ঝরছে। বাট এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।